কালিয়াচকে উস্কানির অভিযোগে ধৃত মিম নেতা, উস্কানির অভিযোগে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম। মালদায় এসআইআর বিক্ষোভে মোফাক্কেরুলের বিরুদ্ধে উস্কানির অভিযোগ, বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল। পেশায় আইনজীবী মোফাক্কেরুলকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতার মোফাক্কেরুল ইসলামের সহযোগী একরামুল বাগানি। কথা বলবো, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, এই মোফাক্কেরুলের সেদিন কি ভূমিকা ছিল, তাকে গ্রেফতারি বা করা হলো কিভাবে? একেবারে পুলিশের কাছে বেশ কিছু ভিডিও ক্লিপ আসে যেখানে দেখা যায় মোফাক্কেরুল ইসলাম একটি গাড়ির বোনেটের ওপর দাঁড়িয়ে উস্কানিমূলক মন্তব্য ছড়াচ্ছিল। তারপর থেকেই তার গতিবিধি ট্র্যাক করে পুলিশ এবং আজ সকালবেলায় যখন তিনি বাগডোগরা এয়ারপোর্ট থেকে অন্যত্র চলে যাওয়ার ছক করছিলেন, ঠিক তখনই তাকে কিন্তু সিআইডি তরফ থেকে গ্রেফতার করা হয়। মূলত পুলিশ অনুমান করছে যে এই মোফাক্কেরুল ইসলাম সেদিনকার যে বেআইনি জমায়েত, রাস্তা অবরোধ থেকে শুরু করে পরবর্তী যে অপ্রীতিকর পরিস্থিতি ঘটে, সেই ঘটনার পেছনে তিনি কিন্তু মদত দিয়েছিল। এই কারণেই এই ঘটনার মাস্টার মাইন্ড হিসেবে তাকে কিন্তু গ্রেফতার করে সিআইডি। ওকে, মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে, ওর মধ্যে 33 লোক অ্যারেস্ট হয়েছে এখন অব্দি। তো তাছাড়া আমরা মোফাক্কেরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা, ও মেইনলি ইনস্টিগেট করছিল। ওর নামে আমাদের কালিয়াচক থানাতে 3টা কেস হয়েছে। তো ওকে আমরা সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছি সিআইডি উইথ দ্য হেল্প অফ শিলিগুড়ি পুলিশ। ওর সাথে আর একজন একরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু। তো দে ওয়ার ডিটেইন, দে আর বিং ব্রট। তো আমাদের কেসে আমরা নেব। যতক্ষণ না উঠছে বৈধ ভোটার, আন্দোলন চলবে। হয়ে যাওয়া ভোটার যতক্ষণ না উঠবে ততক্ষণ আন্দোলন চলবে। ভারতবর্ষ জিন্দাবাদ। সুজাপুরে উস্কানি দিয়ে কি বলেছিলেন অভিযুক্ত মিম নেতা মোফাক্কেরুল ইসলাম? ডিআইবি সিআইডি কে আছে রে ভাই? ওয়া না না আইবে একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। আসলাম, হাজিরা দিয়ে চলে গেলাম হবে না। পেটে গামছা বেঁধে শুতে যাবো। তারই সুতারকে কোনো ঝগড়া নেই, আমরা কোনো পার্টি বুঝি না, পুটি বুঝি না, কিচ্ছু বুঝি না। 14 বার করে খসড়ালিস ভসড়ালিস ভসড়ালিস, আমার গেলিস কই হয় চল যা। আর কোনো কাহিনী আমরা শুনবো না। কথা কানে গেছে, সম্পত্তি আর বাপের সম্পত্তি, সম্পত্তি আর দাদার সম্পত্তি হবে। কালিয়াচকের বিক্ষোভ অশান্তিতে ধৃত মূল চক্রী, বাগডোগরা এয়ারপোর্ট থেকে ধৃত মোফাক্কেরুল ইসলাম। গ্রেফতার মোফাক্কেরুল ইসলামের সহযোগী একরামুল বাগানি। বাগডোগরার পুলিশ ফাঁড়ি থেকে ফেসবুক লাইভ ধৃতের। ফেসবুক লাইভ করেন ধৃত এই মিম নেতা। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। এই যে ভোট, নিশ্চয়ই নিজের নাম উঠাতে যা যা করা প্রয়োজন তা করতে হবে। ভালো থাকুন আপনারা সকলেই। কালিয়াচকের বিক্ষোভ অশান্তিতে ধৃত মূল চক্রী। বুধবার রাতে সুজাপুরে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি। 2021-এ উত্তর দিনাজপুরের ইটাহারের মিম প্রার্থী এই মোফাক্কেরুল। কথা বলবো, অর্ণব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এই মোফাক্কেরুলের পরিচয় কি? দেখো, তিনি কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য এবং একই সঙ্গে রাজ্য বার কাউন্সিলের তিনি মেম্বারও বটে। অর্থাৎ তিনি আইনজীবী পেশায়, এটা নিয়ে কোনো সংশয় নেই। এবং কলকাতা হাইকোর্ট পাড়াতে তার নিজস্ব চেম্বার রয়েছে, যেখানে জুনিয়রদের নিয়ে তিনি মিথ্যাচার কাজ সামলান। তবে মোফাক্কেরুল ইসলাম পোশাকি ভাবে তিনি আইনজীবী হলেও এই আইনজীবীর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় জলসায় তাকে জ্বালাময়ী ভাষণ দিতে দেখা যাচ্ছে এবং এটাতে তিনি যথেষ্ট পারদর্শী এবং তার
প্রচুর অনুমুগ্ধ রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর সহ একটা বিস্তীর্ণ অঞ্চলে সংখ্যালঘু অধ্যুষিত। তোমার মনে থাকবে কিছুদিন আগে যখন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্যের বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, সেই সময় উত্তর চব্বিশ পরগনাতেও একই রকম ভাবে একটি ভাষণ দেন, যেখানে প্ররোচনা লুকিয়েছিল বলে অভিযোগ, বেশ কিছু অভিযোগে দায়ের হয়। এই কলকাতা হাইকোর্টে সরাসরি তাকে কোনো এজলাসে বিচারের কাজে সরাসরি পার্টিসিপেট করতে না দেখা গেলেও রাজ্যের বাইরে বিভিন্ন শহরে তিনি কিন্তু সাইবার সংক্রান্ত মামলায় সওয়াল করতে যান, এমনটা সূত্রের খবর। এবং একই সঙ্গে তিনি যে ভাবে কখনো এসআইআর বিরোধী, কখনো ওয়াকফ বিরোধী, কখনো সিএ বিরোধী বিভিন্ন আন্দোলনে কিন্তু এই ধরনের প্ররোচনামূলক বক্তব্য রাখেন, উত্তেজক বক্তব্য রাখেন, এটা অনেকেই বলছেন হাইকোর্ট পাড়ার। সেই জায়গা থেকে মোফাক্কেরুল ইসলাম তিনি আইনজীবী হলেও তার এই ধরনের ভাষণ দেওয়ার যে প্রবণতা ছিল তা খুব সহজেই অনুমেয়। শুধু তাই নয়, তার যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে সেখানে লক্ষ লক্ষ তার ফলোয়ার্স, এবং সেই জায়গা থেকেই হয়তো এই মোফাক্কেরুল ইসলামকে ডাকা হতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যে সমস্ত কর্মশালাগুলি হতো, সেই কর্মশালায় তাকে দেখতে পাওয়া যেত। একই রকমভাবে বিভিন্ন রাজনৈতিক দলের অনুষ্ঠানেও তিনি আইনজীবী হিসেবে কখনো একই রকম ইনফ্লুয়েন্সার হিসেবে সেখানে উপস্থিত থেকেছেন বলেও জানাচ্ছেন অনেকেই। এই যে মোফাক্কেরুল ইসলাম তিনি একজন আইনজীবী পেশায়, অন্তত খাতায় কলমে তেমনটা থাকলেও পাশাপাশি তার এই যে ধর্মীয় জলসায় তার ভাষণ দেওয়া এবং এই ধরনের মন্তব্য করা, এই ইতিহাসটা শুধু কালিয়াচকের এই কদিনের মধ্যেই আটকে নেই, এর একটা সুদূর অতীত রয়েছে এবং বছর বছর ধরেই তার সম্পর্কে এই ধরনের অভিযোগ আসে। বেশ, উস্কানির অভিযোগে মোফাক্কেরুল ইসলামের গ্রেফতারিতে ইতিমধ্যেই তুঙ্গে রাজনীতির দরজা। ইলেকশন কমিশন যেভাবে এই পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে তুলেছে, জনরোষের জায়গা করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে বিজেপি যেভাবে আইএসএফ, হুমায়ুন কবিরের দল ইত্যাদিকে নিয়ে একটা সমাজে বিভাজন করেছে, যার পরিণতি হচ্ছে মোথাবাড়ির ঘটনা, সেই তদন্তে কেন জ্ঞানেশ কুমারকে অন্তর্ভুক্ত করা হবে না? কেন জ্ঞানেশ কুমারকে এই তদন্তের আওতায় আনা হবে না? যে ভেতরের বৃহত্তর ষড়যন্ত্র, লার্জার কনস্পিরেসি, সেই অ্যাঙ্গেলে এনআইএ কে জ্ঞানেশ কুমারকে তদন্তের আওতায় আনতে হবে। যে ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে তিনি অনেক দিনের পুরনো তৃণমূলের কর্মী। ওনার কাকা জগৎবল্লভপুরে বিধায়ক ছিলেন। সেই সময় ওইখানে হাওড়ার জগৎবল্লভপুরে ডিফ্যাক্টো বিধায়ক হিসেবে উনি কাজ করতেন। এছাড়াও বহু জায়গাতে উনি তৃণমূলের হয়ে কাজ করেছেন। আসলে এগুলো হচ্ছে এক একটা মুখোশ, কখনো হুমায়ুনের নতুন পার্টি, আসলে এরা সবাই তৃণমূল। পশ্চিমবঙ্গের বাঙালি চক্রান্ত সম্বন্ধে অবহিত আছে এবং রাষ্ট্রবিরোধী এই চক্রান্তকে বন্ধ করতে হবে, যাতে রাষ্ট্র নিজের মতন করে তো ব্যবস্থা নেবেই, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিকে জেগে উঠতে হবে, তা না হলে আবার অন্য কোথাও উদ্বাস্তু হতে হবে।